दर्शक बंधु आम निकट उपस्थित अच्छा नवनिर्वाचित पाणीहाटी विधानसभा केन्द्र विधायिका रत्ना देवनाथ। आम कलिंग टीवी तरफ मैडम को स्वागत जनाऊँ। आम जानती रत्ना देवनाथ एक प्रतिवादी नाम। आम यह जानती जे तांको कन्या आरजीकर मेडिकल कॉलेज रे छात्री जो भाव मृत्यु मुखे पड़ा होता समग्र विश्व में चर्चार प्रसंग पलटिला। तेणु से महिला सुरक्षा एवं जो घटना घटी जाइछि दोषी को किपरि दंड दियाहेब से 2 वर्ष धरी एक प्रतिवादी स्वर विभिन्न स्तर में निनादित करथिले। परिस्थितिर सुजोग रे बीजेपी तांकु पाणीहाटी केन्द्र प्रार्थी करिछि एवं से विपुल भोट रे विजयी होइछथि। एही अवसर में मैडम को पचारिबा जे आपण विधायिका आपण को ऊपर लक्ष लक्ष लोक आस्था स्थापन करछन्ति। एही मुहूर्त रे एही जे विजयर श्रेय आपण काहाकु देबे मैडम? समस्त दर्शक बंधुदेर आमार प्रणाम एवं मीडिया बंधुदेर आमी अंतर थेके कृतज्ञता जानाते चाই। तारा ना थाकले आमार এই লড়াই সফল হতো না। তারা এতদিন ধরে আমার পাশে রয়েছে এবং আমার লড়াইতেই তারা আমার সহযোদ্ধা হিসাবে কাজ করেছে। আর আমি যে রাজনীতির ময়দানে পা দিয়েছি এখানে আমি একদমই অনভিজ্ঞ। আমি অভিজ্ঞ লোকেদের সঙ্গে এবং সমস্ত পানিহাটিবাসী সমস্ত বাংলার মানুষ আম জনতা তাদের নির্বাচনের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করে আমাদের 14 তলা থেকে যে আমাদের হীরক রানী তাকে আমরা নামাতে পেরেছি এবং আমি পানিহাটি এলাকার যিনি নির্মল ঘোষ এমএলএ ওই ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে পানিহাটিকে আমি মুক্ত করতে পেরেছি। আপনি কথা দিয়েছেন যে মহিলাদের সুরক্ষার জন্য কাজ করবেন। মহিলা পশ্চিমবঙ্গে যথাযথ সম্মান পাচ্ছে না, তার কিপরি সম্মান ফিরে আসবে ওই কাজ করবেন। আপনি বিধায়িকা হয়েছেন, এর মধ্যে কি স্বপ্ন দেখছেন আপনি? আমি আগে আমার মেয়ের যে দুর্নীতির বিরুদ্ধে ও মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল সাধারণ মানুষের জন্য, সেই বিচারটা আমি পেয়ে গেলে অনেক দুর্নীতি মুক্ত হবে বাংলা। তারপরে মেয়েদেরও অনেক সুরক্ষা এখান থেকেই হয়ে যাবে যদি সমস্ত কালপ্রিটদের আমরা ধরতে পারি, অ্যারেস্ট করতে পারি এবং তাদের সাজা দিতে পারি। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মুক্তাঞ্চল অপরাধীর, কিন্তু আমি এখনো আমার মেয়ের নাম প্রচারে আনতে পারছি না, সামনে আনতে পারছি না। আমি স্বয়ং মোদিজিকে আমি বলেছি আমার মেয়ের নাম সামনে আনতে চাই, আমার মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চাই, কারণ ওর লড়াইটা ছিল নামের পরে যেন আমার অনেক ডিগ্রি থাকুক, আমার টাকা পয়সা চাই না, সেই জায়গাটা থেকে। আর আমি অনেকেই আমাকে বলেছেন এইটা হয়নি ওটা হয়নি। আমি বলেছি আপনারা এতদিন ধৈর্য ধরে যখন সবকিছু সহ্য করেছেন কয়েকটা দিন সহ্য করুন, আমি সমস্তটা দেখব। আপনি নিজের যে ঘটনা ঘটে গেছে ওর প্রতিবাদ হয়েছেন, এর আসল দোষীকে বের করার জন্য আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণ লোকের মধ্যে এই নির্বাচন যে প্রচার মধ্যে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে পানিহাটিতে জল জমে থাকে একটা অভিশাপ বলে সাধারণ লোক মনে করে। এই সম্বন্ধে কি পদক্ষেপ নেবেন? পানিহাটি আমি তো বলেছি যে পানিহাটিকে আমি অভিশাপ মুক্ত করতে পেরেছি। এই নির্মল ঘোষ এবং তার যে থেট কালচার বাহিনী সেদিনও 9 তারিখ আমার উপর অত্যাচার করেছিল, আমার মেয়ের ডেড বডি বেওয়ারিশ লাশের মতো বাইরে এনে শুয়ে রেখেছিল। এটা যে কতটা মর্মান্তিক, আমি যদি এদের ধরতে পারি, এদের জেলে ঢোকাতে পারি, আমি পানিহাটিকে সত্যিই অভিশাপ মুক্ত করতে পারবো। তারপর যে ব্যবস্থা জলের ব্যবস্থা এটা আমার সাধারণ লোকেদের মানে সাধারণ মানুষকে নিয়ে বসতে হবে। তাদের যে যে চাহিদা রয়েছে ড্রেনেজ ব্যবস্থা আমি সত্যিই এলাকায় গিয়ে দেখেছি একদম ভালো নেই। এখন বর্ষাকাল নয় তবুও লোকের ঘরে জল জমে আছে। এগুলো আমি বিধানসভায় গিয়ে জানাবো যে পানিহাটিবাসী একদমই ভালো নেই। মশা মানে জঙ্গল, রাস্তায় আপনি হাঁটতে পারবেন না, এত দুর্গন্ধময়। যেখানে ভ্যাট বানানোর কথা ছিল নির্মল ঘোষ সেটা বিক্রি করে দিয়েছে। অনেক কিছুই
পানিহাটিতে উনি একটা স্কুল উনি নিজের দখলে করে নিয়েছেন, একটা হিন্দি স্কুল ছিল। অনেক কিছুই উনি কুক্ষিগত করে নিয়েছেন নিজের বলে। সাধারণ মানুষের কিছুই উনি আর পানিহাটিতে বাকি রাখেননি। মানুষ তাদের ভোট বাক্সে দেখিয়েছে, তাদের অধিকার প্রয়োগ করেছে, তাকে সরিয়েছে। এবার আমরা সবাই মিলে মুক্ত হস্তে কাজ করতে পারবো। আপনি যুবকদের নিযুক্তি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে দক্ষতা বিকাশের জন্য বহুবিধ কাজ করতে বলেছেন। এইটা এর রোডম্যাপ কি করেছেন? এইটা আমি এখনো কিছু করিনি। আজকেই জেলার ডেকেছেন আমাদের সব কর্মীদের নিয়ে ওখানে সভা, এবং 9 তারিখ আমাদের যে ডেট আছে, কি বলবো ওটা। আজকে যে রাজনীতি করছেন, আপনার কি চ্যালেঞ্জ কি আছে? চ্যালেঞ্জ তো দুটো ছিল, আরো একটা রয়েছে আমার মেয়ের ন্যায় বিচার। আর আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে নবান্ন থেকে ওনাকে আমি রাস্তায় নামাবো। সেটা জনগণকে সাথে নিয়ে আমি পেরেছি। জনগণ তাদের মত দেখিয়েছেন তাদের ভোট বাক্সে। এবং আরেকটা কথা আমি বলেছিলাম যে পানিহাটিকে অভিশাপ মুক্ত করব একটা ঘোষ ফ্যামিলি। শুধু 15 বছর নয়, ওরা যখন সিপিএম ছিল তখন থেকেই এই পানিহাটির উপর অত্যাচার চালিয়েছে। এটা একটা ঐতিহ্যের পানিহাটি। এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসেছেন, তারপর কবিগুরু আমাদের রবীন্দ্রনাথও এখানে এসেছেন, অনেক মনীষীরা এখানে এসেছেন, আমাদের যে জাতির জনক মহাত্মা গান্ধীও এখানে এসেছেন। সেই জায়গাটা একটা নরকে পরিণত হয়েছে। আমি পানিহাটিকে 5 বছর সুযোগ যদি আমি পাই, পানিহাটিকে আমি একটা রোল মডেল করে দেখাবো। আপনি যখন নির্বাচন প্রচারে গেছেন, আমরা দেখেছি হাতে একটা কাপড় বাঁধা থাকে। ওই কাপড়টা কিসের কাপড়? ওটা উড়িষ্যার পুরীর যে ধ্বজা থাকে ওখান থেকে উড়ে জগন্নাথ মন্দিরের ওখানে পুজো দিয়ে মানুষ আমাকে দিয়ে গেছেন, হাতে বেঁধে দিয়ে গেছেন। আমি ওটা পরেই ছিলাম বিগত কয়েকদিন, এবং যখন আমি ইলেকশনের ওখানে গেছি তখন আমার ওটা খুলেও চেক করা হয়েছে। ওটাকে আমি একটা সাহসিকতার প্রতীক ধরে নিয়ে হাতে বেঁধে রেখেছিলাম। আপনি যখন আপনার মেয়ে এই পরিস্থিতির শিকার হলেন, তারপরে আমরা দেখেছি যে আপনার মাথার চুল খোলা থাকতো, আজকে দেখছি বাঁধা আছে। না, বাঁধা নেই, এখনো খোলাই রয়েছে। এখন অন্তত কি বলতে চাইছেন? আমি যতদিন আমার মেয়েকে যারা খুন করেছে সেই সমস্ত অপরাধীদের জেলে ভরতে না পারছি, ততদিন আমার চুলে চিরুনি পড়বে না। আমার 9 আগস্ট 2025 আমি নবান্ন অভিযানে যাচ্ছিলাম, তখন রাখি পূর্ণিমার দিন আমার হাতের শাখাটাও ভেঙে দিয়েছে। আমি শাখাটাও পরিনি, আমি মেয়ের বিচার পাওয়ার পরে এটা পরব। আপনি এই মুহূর্তে আপনি এই যে বিজয় হলো, এই বিজয়ের দুটি কারণ কি বলতে পারেন? মানুষ দুর্নীতি আর সহ্য করতে পারছিল না। এত চরম দুর্নীতি সারা বাংলা জুড়ে, মানুষ অত্যাচারিত হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছে, ওই হীরক রানীকে বিদায় দিয়েছে। আর উনি এত নির্লজ্জ, উনি হেরেছেন, তা উনি এখনো বলছেন না আমি ইস্তফা দেব না। এটা কি, মানে উনি যে কতটা নির্লজ্জ, কতটা নিচে নামতে পারেন তার একটা জ্বলন্ত প্রমাণ উনি রেখে যাচ্ছেন লাস্টে। আপনার পানিহাটি অঞ্চল হোমিওপ্যাথি চিকিৎসা থেকে এলোপ্যাথি চিকিৎসা, হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা একদম বিঘ্নিত, বিপর্যস্ত। সাধারণ লোকেরা অন্য হাসপাতাল উপরে নির্ভর করেন। এই মুহূর্তে আপনি কি করতে চাইছেন? পানিহাটি হসপিটালে সেদিন আমি ঢুকেছিলাম, সেদিন সুপার ছিলেন না, অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন। তার সঙ্গে আমার কথা হয়েছে, তো উনি বললেন আমি নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার। তো অ্যাসিস্ট্যান্ট সুপার হলে তিনি নন মেডিকেল কেন হবেন? আমাদের কি ডাক্তারের অভাব আছে? কোনো একটা এক্সট্রা পদ বসিয়ে, চেয়ারম্যান আমাদের যে সোমনাথ দে, তার উনি আত্মীয়া, ওনাকে পদে বসিয়ে রেখেছেন। আমার একটা নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার কেন রাখবো? আমি বললাম আপনার হসপিটাল সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, হসপিটালে পেশেন্টদের সাথে বিড়াল ঘুরছে। বলছে হ্যাঁ এগুলো ঠিকই, এগুলো আমরা চেষ্টা করছি। আপনার মেয়ে অভয়া, ও তো নির্দোষ ছিলেন, কিন্তু যেভাবে যে ঘটনার শিকার হলেন, এটা এক জাতীয় ইস্যু, সকলের পরিবারের ইস্যু বলে মনে হয়।
আপনি কি সরকারকে প্রস্তাব দেবেন যে উনার কোন স্মৃতি চিহ্নিত কাজ করবে যা কি একটা অনুপ্রেরণা হবে যে সরকার আসুক পরবর্তী পর্যায়ে ও এইসব কাজকে বিশেষ গুরুত্ব দেবে বা এটা কি করে রোকা যায় ওর জন্য পদক্ষেপ নেবে? আমার বলতে হবে না, এটা মোদিজি নিজেই নেবেন আমার আশা। যে আর আমার মেয়েটা তো সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধেই লড়াই করেছিল, তাকে আমি এবং কি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও সুরক্ষা দিতে পারেননি, শহীদ হয়েছে আমার মেয়ে। তো সেখানে মোদিজির উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, হয়তো তিনি বলবেন, আমি কিছু বলবো না। আপনি মহিলা সুরক্ষার জন্য, শিক্ষার্থী সুরক্ষার জন্য আপনি 5টি শব্দ কি বলবেন, 5টি বাক্য? আমাদের প্রাক্তন বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি দুর্গাঙ্গন বানানোর চেষ্টা করেছিলেন, আমি সেটাকে বলবো দুর্গাঙ্গন বানাতে কোনো মাটি লাগবে না, কিচ্ছু না। আমরা আমাদের যে ঘরের মেয়েরা রয়েছে তাদের যদি আমরা খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্তটা তুলে দিতে পারি তাহলে ঘরে ঘরে জীবন্ত দুর্গা তৈরি হবে। ଆମେ ଶୁଣିଲେ ଯେ ରତ୍ନା ଦେବନାଥଙ୍କ ଠାରୁ ଏବଂ ତାଙ୍କର ପ୍ରତିବାଦର ଧ୍ୱନି ଏବେ ବି ଶାଣିତ ରହିଛି ଏବଂ ସେ କୁହନ୍ତି କ୍ଷମତାକୁ ଆସିଥିଲେ ସୁଦ୍ଧା କେବଳ ପଦପଦବୀରେ ରହିବେ ନାହିଁ, କିପରି ମହିଳାମାନେ ସୁରକ୍ଷିତ ରହିବେ, ଶିକ୍ଷାର୍ଥୀ ସମାଜ କିପରି ସୁରକ୍ଷିତ ରହିବ, ପାଣିହାଟି ଅଞ୍ଚଳ ଯେଉଁ ଅଭିଶାପ ଯୁକ୍ତ ହୋଇଛି ତାହା କିପରି ଅଭିଶାପ ମୁକ୍ତ ହେବ ଏବଂ ଏହି ଅଞ୍ଚଳ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିବେକାନନ୍ଦ, ଚୈତନ୍ୟ ଦେବଙ୍କ ସ୍ମୃତି ବିଜଡ଼ିତ ଥିବାରୁ ଏହି ଅଞ୍ଚଳ କିପରି ଜାତୀୟ ସ୍ତରରେ ତାର ସ୍ୱତନ୍ତ୍ରତା ପ୍ରତିପାଦନ କରିବ ସେଥିପାଇଁ ସେ ଚେଷ୍ଟା କରିବେ ଏବଂ ତାଙ୍କ ଜୀବନ କାର୍ଯ୍ୟତ ସାଧାରଣଙ୍କ ପାଇଁ ସମର୍ପିତ, ଯାହାକି ତାଙ୍କ ଝିଅ ତାଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲା ଏବଂ ସେ ବିଧାୟିକା ଭାବେ ତା ଅନୁପାଳନ କରିବେ। କୋଲକାତାରୁ ଭିଡିଓ ପର୍ସନ କୃଷ୍ଣାଙ୍କ ସହ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି, କଳିଙ୍ଗ ଟିଭି।